السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন। পবিত্র হজ খুব কাছে। পবিত্র হজকে কেন্দ্র করে সারা বিশ্বের আনাস কানাস থেকে লোকজন আসে, সেখানে মুসলিমগণ আল্লাহ প্রেমের এক নিদর্শন সেখানে আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, পবিত্র মক্কাতুল মুকাররমায় অবস্থিত কাবা শরীফের পাশেই জমজম কূপ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অনেকগুলো পুরস্কার দিয়েছেন, যেমনটি তিনি ঘোষণা দিয়েছেন এইভাবেই তিনি মুহসিন এহসানকারী, যারা আল্লাহ পাকের হুকুম মানে, আল্লাহ পাকের রেজার জন্য, সন্তুষ্টির জন্য নিজের সর্বস্বকে বিলীন করে দেয়, ত্যাগ তিতিক্ষার একেবারে উন্নত আসনে যারা অদিষ্ট, আল্লাহ পাক তাদেরকে মহাপুরস্কার দিয়ে থাকে। যেমনটা দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামকে জমজম কূপ। ছোট্ট ইসমাইলের পায়ের আঘাতে সেখান থেকে আল্লাহ তাআলা কি পরিমাণ বারাকা দান করেছেন, অলৌকিক পানির ধারা সেখান থেকে আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। সেই পানি অত্যন্ত বরকতময়। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আপনাদের পরিচিত মুখ, খ্যাতিমান আলিম দ্বীন মুফতি ডক্টর ওলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জমজমের যে ইতিহাস রয়েছে, ইতিহাস তো আমরা আলোচনা করি, জানি, বুঝি। তো এই যে আল্লাহ পাকের যে কুদরত সেখানে প্রকাশিত হলো, যেটা নিঃসন্দেহে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই ত্যাগ, ইব্রাহিম আলাইহিসসালামের সেই কোরবানি, মুজাহাদারই কিন্তু পুরস্কার হিসাবে আমরা দেখতে পাই। এবং যেভাবে মানুষ মানে কি বলে, ফিটের পর ফিট পানি খনন করে, জমিন খনন করে, পানি পায় না, কিন্তু ছোট্ট ইসমাইলের পায়ের আঘাতে এখান থেকে পানির ধারা অলৌকিকভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো। আরেকটি বিষয় আপনার কাছে শুনবো যে এই পানির সেবনে বা পানের আসলে ফজিলত কি? জি, ধন্যবাদ। বর্তমান সময়ের সঙ্গে খুবই প্রাসঙ্গিক একটা বিষয় এনেছেন। আমরা জানি যে সমস্ত মুসলিমের কেবলা হলো মক্কা মুকাররমা বা মসজিদুল হারাম। মসজিদুল হারামের কেন্দ্রবিন্দু হলো কাবা। এই কাবা থেকে 17-18 মিটার দূরে এই বিরে জমজম কূপটি রয়েছে। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কাবাঘরকে পৃথিবীর সর্বপ্রথম গৃহ হিসেবে তিনি অভিহিত করেছেন এবং সেখানে তিনি ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে নিঃসন্দেহে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য নির্মিত প্রথম গৃহ হলো যা মক্কায় অধিষ্ঠিত, এবং এখানে রয়েছে অনেক নিদর্শন এবং অনেক সুস্পষ্ট বর্ণনা, মানুষের জন্য হেদায়েত। যে ব্যক্তি এখানে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। এটি হলো কোরআনুল কারীমের ভাষ্য। তা আয়াত বা নিদর্শনের মধ্যে কাবা ঘরটি একটি নিদর্শন, হাতিম একটি নিদর্শন, মাকাম ইব্রাহিম একটি নিদর্শন যা কোরআনে আয়াতেই আছে। জমজম একটি অনেক বড় নিদর্শন বা মুজিজা। তো আমরা ইতিহাস সংক্ষেপে এটুকু জানি যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যিনি ফিলিস্তিন কেন্দ্রিক নবী ছিলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে তার দাওয়াতকে বিস্তারের জন্য অন্যান্য নগরীতে প্রেরণ করেছেন। তার 80 বছর বয়সে একটি দোয়া আল্লাহ কবুল করে তার 86 বছর বয়সে তার সংসারে সন্তান এসেছে ইসমাইল আলাইহিস সালাম। তো আল্লাহর হুকুমেই তিনি ইসমাইল আলাইহিস সালামকে এবং তার মাকে নিয়ে তিনি মক্কা মুকাররমায় এই জায়গায় রেখে এসেছিলেন। বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, যে এমন একটি প্রান্তর সম্মানিত ঘরের পাশে যেখানে কোনো গাছপালা নেই এবং কোনো তৃণলতার কোনো সম্ভাবনাও নেই, শুধুই পাহাড়, শুধুই পাথর। সেই পাথরের জমিনের মধ্যে রেখে আল্লাহর হুকুমে আসা। তখন ওই আল্লাহই ব্যবস্থা করলেন, হাজারা ইসমাইল ইসলামের মা এবং ইসমাইল ইসলাম শিশু, দুগ্ধপোষ্য শিশু। তো তাদের
সঙ্গে থাকা পানীয় এবং অন্যান্য খাবার শেষ হয়ে যাওয়ার পর যখন তৃষ্ণায় কাতর সেই সন্তান, আর এর পানির সন্ধানে মা হাজেরা, যিনি বারবার এই পাহাড় থেকে ওই পাহাড়ে, একবার সাফা পাহাড়ে ওঠেন, একবার মারওয়াতে যান, একবার আবু কুবাইসে যান, যে কোনো কাফেলা দেখা যায় কিনা, যে কোনো ব্যবসায়ী দল যদি আসে তাদেরকে তিনি আহ্বান করবেন তার শিশু পুত্রের জন্য একটু পানি। এই পানির সন্ধানে তিনি যে উদ্গ্রীব, সন্তানও কান্না করছেন। এইভাবে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং ইসমাইল আলাইহিস সালাম ছিলেন কাবা ঘরের এমন একটি স্থানে যে স্থানটিতে হযরত তার মা হাজেরা তিনি দৃষ্টিপাত করতে পারেন। তো সাফা পাহাড়ে উঠেন, আবার নিচে নামেন, আবার আল্লাহর কাছে পানির জন্য বলেন, আবার মারওয়াতে যান, সন্তানকে দেখেন। তো হঠাৎ খেয়াল করলেন যে সন্তানের পায়ের আঘাতে সেখানে সুন্দর পানি বুদবুদ উঠছে। সঙ্গে সঙ্গে গেলেন এবং সেটিকে তিনি থামিয়ে দিলেন। এই হাদিসে এসেছে যে হাজেরা যদি এই পানিকে না থামাতেন তাহলে এটি একটি সুন্দর ঝর্ণা ধারায় এটা মানে বিকশিত হয়ে যেত, পরিপূর্ণ একটি সুন্দর নহর হয়ে যেত। তো এটি কূপ আকারেই আল্লাহর হুকুম। আর ইতিহাস লিখেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব পরবর্তীতে তিনি জমজম কূপ স্বপ্নে দেখেছেন এবং পরবর্তীতে সেটি উৎস হয়েছে। যেহেতু অন্তত 6-7 হাজার বছর আগে ইব্রাহিম ইসলাম এসছেন, ইসমাইল ইসলাম 100-200 বছর পরে সেখানে ছিলেন, তো সেই তার পায়ের আঘাতে এই কূপ খনন এবং এটি যে এই পানি সরবরাহ করে চলেছে একেবারেই কুদরতি পানি এবং এটি স্বাদ ভিন্ন, এটা রুহানিয়ত ভিন্ন, এটা শিফার কাজ হয়। নবীজি বলেছেন মা ও জামজাম লিমা শুরিবা, এই পানি যে উদ্দেশ্যে পান করবে সেটি সফল হবে। এবং এই নবীজির যে প্রথম উম্মু আইমান, যিনি নবীজিকে প্রথম কুলে রাখতেন, সেই নারী বলেছেন যে শিশু মুহাম্মদ যেদিন সকালে জমজম পানি পান করত সেদিন সে সারাদিন সে অর্থাৎ সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত সে আর ক্ষুধার্ত হতো না, পিপাসার্ত হতো না। দুপুরবেলা তাকে আমরা খাবারের কথা বললে তখনও সে বলতে যে আনা শাবান। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, জমজমের পানি যেমন পানীয় পান, অনুরূপভাবে জমজমের পানি মহা ঔষধ। আমরা ঔষধ সেবন করি, সে হিসাবে ঔষধ সেবন হিসেবে বলা যায়। আবার জমজমের পানি আমাদের মুহতারাম মুফতি আলিউর রহমান খান যেমনটি বলেছেন যে জমজমের পানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে যখন পান করতেন তখন খাবারের আর প্রয়োজন হতো না, তাহলে জমজমের পানিটা খাবারেরও কাজে দেয়। ঠিক অনুরূপভাবে জমজমের পানি জীবনটাকে বরকতময় করে দেয়। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ জমজমের পানির কত বারাকা। জগতের মাঝে যত পানি আল্লাহ তাআলা তৈরি করেছেন সবচাইতে বরকতময় পানি তৈরি করেছেন জমজমের পানিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবে আল্লাহ তাআলা মুহসিন ইহসানকারীদেরকে পুরস্কার দিয়ে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মগুলো, ইসমাইল আলাইহিস সালামের যে ছোটকালের সেই ঐতিহাসিক জমজম পায়ের আঘাতে পানি, যদিও উনি পাও দিয়ে আঘাত করেছেন, আসলে তো সেখানে জিবরিল আমিনের পাও দিয়ে আঘাতেই মূলত সেখানে পানির ঝর্ণা, অলৌকিক পানির ধারা আল্লাহ তাআলা উদ্গত করে দিয়েছেন, উৎসাহিত করে দিয়েছেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে জীবনে বারবার সে ঐতিহাসিক জমজম কূপ দেখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার পবিত্র মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বোঝার থাকে অথবা কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক দিন পরে লাইনটা পাইলাম। আলহামদুলিল্লাহ, প্রশ্ন বলুন। হুজুর আমি না অনেক সমস্যায় আছি বুঝছেন। আমার সমস্যা হলো আমার লগে নাকি কোনো খারাপ কোনো আত্মা থাকে, মানে জিন, খারাপ জিন শরীরে রক্তের সাথে মিশা গেছে। অনেকটা কবিরাজে বললো যে এটা নাকি কোনোদিনও যাইবো না। আল্লাহর কালাম ছাড়া কি দুনিয়ার তো কত কিছুই হয় আল্লাহর কালাম দিয়া, কিন্তু এটা কি কোনোভাবে কিছু হইব না? আমার লাগে একটু দোয়া করে দেন। ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমার একটা প্রশ্ন হুজুর। বলুন।
যে অনেক সময় ভিক্ষুকরা বাসায় ভিক্ষা করতে আসে দেখি, পুরুষ ও মহিলারা, বয়স একদম কম, ইয়াং বয়স, তারপর স্বাস্থ্য সুন্দর সবল, অথচ হুজুর তারা চাকরি বাকরি করে খাইতে পারে। এখন তাদেরকে আমরা ভিক্ষা দেওয়ার কি জায়েজ আছে হুজুর? আমরা কি তাদেরকে ভিক্ষা দিব? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ইসলামগঞ্জ ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন বলুন। হুজুর, মুতারাম, এই মানে জমজম কূপের পানির নিয়ামত এবং ইয়র সম্বন্ধে উনিও বলছিলেন, আপনিও বলছিলেন যে এত এই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নিয়ামত, এত সুন্দর নিয়ামত আমাদের মধ্যে দান করেছেন। এরপরেও এগুলি দেখেও আমরা কেন এই দুনিয়া দাবির এত মধ্যে আছি? যে সুন্দর একটি প্রশ্ন আপনার পক্ষ থেকে আমরা পেয়েছি। আমরা 3টি প্রশ্ন পেয়েছি। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি, ইনশাআল্লাহ সময় থাকলে আরও প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রথম যে প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে খারাপ জিন হয়তো বা ওনাকে আসর করেছে, জি, আমি শুনেছি। এর থেকে বাঁচার উপায় কি, আসলে মুক্তির উপায় কি? এই বোনকে বলবো যে আপনি 24 ঘন্টায় ঘুম বাদে অজুর সঙ্গে থাকবেন। অজু যত মানে চেষ্টা করবেন যে অজু ভেঙে গেলে আবার অজু করবেন, ওয়াশরুমে গেলে আসার সময় অজু করে আসবেন। আর হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি সদা সর্বদা পড়বেন। আর 5 ওয়াক্ত নামাজের পর একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে শরীরটা মুছে দিবেন। আর ফজর আর মাগরিবের পরে এই 3টি সূরাই ইখলাস, ফালাক, নাস, এটি আপনি 3বার করে জারবেন। আর ওই যে লোক বলেছে যে রক্তের সঙ্গে মিশে গিয়েছে, এটা বিশ্বাস করার দরকার নেই, এমন কিছু নয়। আপনার মনের মধ্যে কোনো দুর্বলতা আনবেন না, আপনি নামাজ কালাম পড়বেন আর এই আমলগুলি করে যাবেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের আরেক বোন যে ভিক্ষা বৃত্তি অনেকে, এটা আমি শুনেছি যে আসলে আপনার কাছে যদি ইয়াকিন হয়, গালেবে জান, যে এরা সুস্থ এবং কাজ করতে পারে, অত অভাবী নয়, আর্থিকভাবেও দরিদ্র নয়, তাহলে দেবেন না, না দেওয়া যায় যাচ্ছে। এদেরকে কাজের কথা বলে বিদায় করা। আর যদি মনে হয় যে না স্বাস্থ্য ভালো কিন্তু এখন তাদের টাকা পয়সা নেই বা খাদ্য নেই, তাহলে কিছু দিতে পারেন। এটি নিজেই এটা বোঝার বিষয়, বুঝে নিতে হবে। যেমন কিছু কিছু স্থান আছে শহরের বাজারে, তারপর আপনার এই যে সিগন্যালের পাশে, এরা কিন্তু সম্পদশালী, এরা এটাকে পেশা বানিয়ে নিয়েছে। এদেরকে নিরুৎসাহিত করতে হবে, এদেরকে আপনি খাবার দিয়ে দিবেন, টাকা না দিয়ে। তবে আপনি দেখেছেন মানুষকে যে চাওয়ার হাতকে কাজের হাতে রূপান্তরিত করা, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দরিদ্র লোক এসেছিল, সেটা করবেন যদি সম্ভব হয়। আরেকটি প্রশ্ন ইউনুস সাহেব করেছেন যে জমজমের পানি সহ আল্লাহ পাকের মহান নেয়ামা জমিনের বুকে আল্লাহ পাক দিয়েছেন, মানুষ এরপরও কুদরত দেখেও মানুষ ঠিক হচ্ছে না, আমরা কেন অন্য পথে চলে যাচ্ছি? এটাই কোরআনে এসেছে যে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যে সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ হেদায়েত করেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। এরা হলো সীমা লঙ্ঘনকারী। দেখুন একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা চেয়েছে মুজিজা, যে 4 দ্বিখণ্ডিত করে দেখান, ঈমান আনবো। তিনি দেখিয়ে দিলেন আর সবাই ঈমান আনলো না। কোরআনুল কারীম একটা মুজিজা, তার মেরাজ ইসরা একটি মুজিজা, মুসা আলাইহিস সালামের লাঠি মুজিজা, ফেরাউনে ডুবে মরে যাওয়া মুজিজা, ফেরাউনের লাশ 1000 বছর পরে পাওয়া এবং ভালো থাকা, এগুলি সবই আল্লাহর নিদর্শন। কিন্তু ঈমান তো সেভাবে আনছে না। এই জন্য আমাদের ঈমান যেন বেড়ে যায়। 4 দ্বিখণ্ডিত হওয়ার পর আর জমজম দেখার পর মুসলমানদের ঈমান বাড়বে, গুনাহ তারা ত্যাগ করবে, আর অমুসলিমদের যাদের তকদিরে আছে তারা ঈমান আনবে। আপনি চমৎকার বলছিলেন, কোরআন দ্বারা অনেকে হেদায়েত প্রাপ্ত হয়, আবার এই কোরআনকে না মানার কারণে অনেকে ইতিহাসের আস্থা করে কিন্তু নিক্ষিপ্ত হয়। আল্লাহ পাকের কুদরত দেখে অনেকের ঈমান বাড়ে, আবার অনেকে সেখানে ভ্রান্ত নীতি অথবা ভ্রান্ত মত পোষণের কারণে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বহুদিন পর আপনি দেখলাম, এতদিন এই টিভিতে খালি বিটিভি আসতো, বিটিভি আসতো, কোনোভাবে আপনি এই চ্যানেলটা ধরতে পারতাম না। তারপরে সেই যাই হোক এই সমস্ত কথা বাদ দেয়। জি, আপনার প্রশ্ন বলুন। দিছে, হ্যাঁ, টাকা
ওই যে উল্টা করার জন্য যে 1,30,000 টাকা দিয়েছিলাম আফজাল হোসেন বেলালি, সে টাকা দিতে আমার বোন সাথে করে দিয়েছিলাম। ধন্যবাদ, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ। আপনি আফজাল হোসেন হেলালি নামে এক লোকের কাছে ওমরার টাকা দিয়েছেন, তো সেই লোক আপনাকে হয়তো বা সার্ভিস দিচ্ছে না। তো নিঃসন্দেহে আপনি কোনো প্রমাণের মাধ্যমে দিয়েছেন, তার সাথে আলোচনা করুন। আর সবচেয়ে যে বিষয়টি মনে রাখতে হবে, অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে অবশ্যই সাক্ষী প্রমাণের ভিত্তিতে কিন্তু অর্থনৈতিক লেনদেনটা করতে হয় এবং নিজের আস্থার উপরেই অনেক কিছু নির্ভর করে। এখন এমন জায়গাতে আপনি হয়তো বা লেনদেন করেছেন, আপনি এই প্রশ্ন আরও আমাদের কাছে বলেছেন, হয়তো এখন আপনার বলার কিছু নাই বা আপনি কোনো কিছু রাখেন নাই, এই ধরনের আপনি কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাব্বুল কারীম আপনাকে হকভাবে আপনার প্রাপ্ত যেন আপনার কাছে আল্লাহ তাআলা প্রাপ্তি যেন পৌঁছে দেন, আমরা দোয়া করছি। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন ছিল হুজুরের কাছে। বলুন, প্রশ্ন বলুন। জি, লাইনটা দেন। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। আমি আপনার থেকে বলছিলাম, আজাদ হোসেন। আমার প্রথম প্রশ্ন, সরকারি ট্রেনে কোনো অবস্থাতে টিকিট যদি না কাটা হয়, আমাদের অনেকেই বলে থাকে এটা নাকি 18 কোটি মানুষের হক। তাই যদি হয়ে থাকে, আবার অনেকেই বলে এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো হুজুর, আল্লাহর কাছে জবাবদিহি করতে হলে এটা ক্ষমার্যোগ্য অপরাধ কিনা, এবং এটা মানুষের 18 কোটি মানুষের হক এটাও কিনা, এটা একটু জানাবেন। আর দ্বিতীয়ত হলো, আমার আরেকটা ছিল হুজুর, সংসারে বালা মুসিবত অসুখ বিসুখ লেগে আছে, এটা কি বড়দের ভুলের জন্য হচ্ছে বা কোনো পাপের জন্য হচ্ছে কিনা, আর হয়ে থাকলে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? ধন্যবাদ। জি, দুটো প্রশ্ন আমরা পেয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। ট্রেনের যে বিষয়টা, এই যে ট্রেনের টিকিট ছাড়া ভ্রমণ করা বা সরকারের অন্য কোনো খাতের টাকা মানে মেরে দেওয়া, তসরুপ করা, এটা সত্যি 18 কোটি মানুষেরই হক। এটা 18 কোটি মানে বাংলাদেশের যত মানুষ 20 কোটি সবার হক, এবং এর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তারপরে কেউ পরকালে নাজাত পাবে। আর এই সকল আর্থিক বিষয়, বান্দার হক, কারো পাওনা, এইগুলো আল্লাহ সরাসরি ক্ষমা করবেন না। তিনি করতে পারেন কিন্তু করবেন না। তিনি বলবেন যে আগে হকদারের কাছে ক্ষমা তুমি চেয়ে ক্ষমা করিয়ে আনো। এই জন্য আপনি এই যে প্রতারণা বা ধোঁকার কাজটির জন্য গুনাহ হয়েছে, এটা আল্লাহ হয়তো মাফ করবে, কিন্তু ওই যে মানুষের হক নষ্ট করা হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে, এটার জন্য আপনার উচিত যে আগে না বুঝে হয়তো করেছেন বা তাড়াহুড়া টিকিট করতে পারেন নাই, 100-200 টাকা যেটাই হয়েছে আরেকটা টিকিট কিনে ছিঁড়ে ফেলে দিতে হবে, সরকারের কোষাগারে অর্থটা দিয়ে দেয়। আরেকটি প্রশ্ন করেছেন, সংসারে অভাব অনটন লেগেই আছে। এগুলো আসলে ওই দুটি সত্য। একটা হলো মানে ভোরবেলা না ওঠা, ফজরের নামাজ বা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো না পড়া, এগুলি কিন্তু দুর্ভাগ্যের কারণ হয়। তারপরে মিথ্যা কথা বলা, কোনো ধরনের কোরআন আলেম এদের সঙ্গে বেয়াদবি করা, এগুলি হতে পারে। আবার আল্লাহ তাআলা পরীক্ষার জন্য করতে পারেন। তো আপনার পরীক্ষার জন্য কষ্টে আছেন, সংসারে শান্তি নেই, রোগবালাই আছে, বিপদ আছে, এটাকেও আমলে নেন। আর যদি আপনার কোনো ত্রুটির কারণ হয় সেটাও নিয়ে আপনি ত্রুটি উঠিয়ে নেন। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি, অনেকগুলো প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24-এর সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আমাদের এই দোয়াকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা হজ উমরা করেছেন তাদের হজ উমরা কবুল করুন। আল্লাহ, যারা মা জমজম
এবং এই সমস্ত নিদর্শন দেখার জন্য যেতে আগ্রহী, আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা। ইয়া আল্লাহ, আমাদের সমস্ত কাজকে, সমস্ত নেক আমলকে আল্লাহ আপনি কবুল করে নিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।